আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ টিভির রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার। 360 উলিয়ার ভূমির নতুন খবর লইয়া আপনার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনকা খবর শিরোনাম। নির্দিষ্ট জায়গাত কুরবানি দেওয়া আর জলদি জলদি ময়লা সফা করার লাগি সভা। পশুর চামড়া সুন্দর করে খালার লাগি খসাই অখলরে হুকুম দিছে সিটিয়ে। একদিনে উসমানী হাসপাতাল থাকি চিকিৎসা লইয়া বাড়িত গেছেন 27 ডেঙ্গু বেমারি। এখনও হাসপাতালও 36 ডেঙ্গু বেমারি চিকিৎসা নিরা। উসমানী হাসপাতালত ডেঙ্গু বেমারি হলরে দেখি আইসেন সাবেক এমপি শফিক চৌধুরীয়ে। ডাক্তার হলরে বেশি করে খেয়াল রাখার অনুরোধ। এরশাদ মারা যাওয়ায় দুঃখে জাতীয় পার্টির শোক র্যালি আর সভা। এরশাদুর আদর্শ মানিয়া দেশ করার লাগি হলরে এক হওয়ার ডাক। রাজনগরে শুরু হয়েছে 3 দিনের গাছর মেলা। জলবায়ু ঠিক রাখার লাগি বেশি করে গাছর সেরা রুয়ার কথা কইছেন এমপি নেসার আহমদে। মশামারা আফতা উপলক্ষে রেলি করিয়া লিফলেট বাটিছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী হলে। বাড়িঘর সাফ সাফা রাখার অনুরোধ তারার। সিলেটও বালা ছাত্রছাত্রী হলরে সংবর্ধনা আর বৃত্তি দিছে মার্কেলটাইন ব্যাংকে। বৃত্তি পাওয়া হলে খাম করতে হইব দেশর লাগি। রিলিফ বাটা হয়েছে হাটখোলা ইউনিয়নের জৈনখারখান্দি গাঁৱত। রিলিফ পাইছেন গাঁৱৰ 150 জনে। জকিগঞ্জের গাজীর মুকাম দাখিল মাদ্রাসাত রক্তর গ্রুপ চিন করা হয়েছে 200 ছাত্রছাত্রীর। ই কাম করছেন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। অত সময় উনছিলা শিরোনাম, এখন হুনকা বিস্তারিত। কুরবানির গরু ছাগল নির্দিষ্ট জায়গাত জব করা আর জলদি জলদি ময়লা সফা করার উদ্দেশ্যে মাংস ব্যবসায়ী আর খসাই অখলরে লইয়া সভা করছেন সিটি কর্পোরেশনে। এই সময় কুরবানির গরুর চামড়া খালার সময় হুঁশিয়ার হইয়া খালার কথা হইয়া দেওয়া হয়েছে, যাতে পশুর চামড়া নষ্ট না হয় ওবাইদি খেয়াল রাখার লাগি খোয়া হয়েছে হকলরে। রবিবার মাদানে সিটি কর্পোরেশনের হল রুমও এক্সিএন রুহুল আমিনের সভাপতিত্বে আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়দেব বিশ্বাসর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতাত সিটির সচিব বদরুলকে কইছেন গরু ছাগলের চামড়া মূল্যবান জিনিস। কুরবানির পশুর চামড়া খালার সময় হুঁশিয়ার হইয়া খালা উচিত। খালার সময় চামড়া খাটিয়া ফেরফেরা করি লিলে ইটা বেচিয়া 1 পয়সাও কেউ ফাইতায় নাই। এই সময় তাই চামড়া খালার একটা ভিডিও দেখাইছেন। শহর পরিষ্কার রাখার লাগি সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গাত কুরবানি দেওয়ার অনুরোধ জানাইছেন। এই ব্যাপারে খসাই অখলরে সাহায্য করার কথাও কইছেন। সেও ময়লা জমাইয়া রাখলে তান উফরে জরিমানাও করা হইব করিয়া জানাইছেন সিটির বড় কর্মকর্তা হকলে। সভাত উপস্থিত আসলা সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন, অ্যাকাউন্টেন্ট আনমো মনসুফ, সাফসফা কর্মকর্তা হানিফুর রহমান, উপসহকারী প্রকৌশলী আবুল ফজল খুকন, কসাইখানা পরিদর্শক মুইবুর রহমান সহ সিটির আরও কয়েকজন কর্মকর্তা। একদিনে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থাকি চিকিৎসা করাইয়া বাড়িত ফিরিয়া গেছেন 27 জন ডেঙ্গু বেমারি। এর আগে একদিনে এত বেমারি হাসপাতাল থাকি সারা পাইছেন না। এখনও হাসপাতালও 36 জন ডেঙ্গু বেমারি চিকিৎসা নিরা। এর মাঝে 28 জন বেটাইন, 2 জন বেটিন আর 6 জন বাচ্চাইন। গত 24 ঘন্টায় যে বেমারি অকল ভর্তি হয়েছেন এরার মাঝে 14 জন বেটা, 2 জন বেটি আর 1 জন বাচ্চা। গত 27 জুলাই থাকি উসমানী তাইয়া ভর্তি হয়েছিল 109 জন ডেঙ্গু বেমারি। এখন ভর্তি আছেন 36 জন। হাসপাতালও আইয়া আল্লাহর রহমতে কেউ মারা গেছেন না। ডাক্তার হলে কইছেন ইটা বেমারি হলে ঢাকা থাকি ডেঙ্গু বেমার লইয়া আইসেন। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও ভর্তি ডেঙ্গু বেমারি হলরে দেখার লাগি গেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। এই সময় তাইন বেমারি হলর খোঁজ খবর লইছেন আর ডাক্তার হলরে বেশি করে খেয়াল রাখার লাগি হইয়া আইসেন। দলের কতজন নেতাকর্মী লইয়া শনিবার রাত 10টায় উসমানী হাসপাতালও যাইন শফিক চৌধুরী। এই সময় তাইন কইছেন ডেঙ্গু বেমার নাই করতে হইলে হকলে মিলিয়া কাম করতে হইব। বেমারি না ডরাইয়া বাড়িঘর আর উঠানো যাতে পানি জমিয়া মশা হইতে না পারে ওবাইদি হকলরে খেয়াল রাখতে হইব। মানুষের এই ব্যাপারে আমদার সজাগ করা দরকার। এই সময় শফিক চৌধুরীর লগে আসলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার দেবব্রত রায়, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শানুর, যুবলীগ নেতা কবিরুল ইসলাম, রুহেল তালুকদার, রাজু সহ আরও কতজন নেতা। ডাক্তার হলে কইছেন উসমানী তাওয়া বেমারি হল ঢাকাত থাকি ডেঙ্গু লইয়া আইসেন। শেখ হাসিনা বর্তমানে লন্ডনে অবস্থান করতেছেন চিকিৎসার জন্য। সেখান থেকে তিনি নির্দেশ দিয়েছেন এবং ওনার নির্দেশ মোতাবেক পরামর্শ মোতাবেক আমরা সব সময় দাদার সাথে যোগাযোগ আছে। এখানকার হসপিটালে যে আমাদের ওয়ার্ড মাস্টার, নার্সদের, সাদেক সহ সবার ডাক্তার যারা আছেন ওনাদের সাথে আমরা সবসময় সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমাদের প্রাক্তন এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে আমি যে ঘুরছি, রুগীগুলো দেখছি, সবার সঙ্গে কথা বলছি। প্রায় 12-13 জনের সঙ্গে সবাই ঢাকার থেকে এখানে আসছে। সিলেট থেকে সরাসরি আক্রান্ত কেউ এখানে আমরা এই 12-13 জনের মধ্যে পাই নাই।
সাবেক প্রেসিডেন্ট আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ায় সিলেট শুক্রেলি আর সভা করছেন নেতাকর্মী হলে এই সময় তারা কইছেন জিন্দা এরশাদ তাকি মোরা এরশাদ বহুত বেশি শক্তিশালী এরশাদর আদর্শ মানিয়া দেশ করতে হইলে সকল নেতাকর্মী এক হইতে হইব এরশাদর দুঃখে দুঃখী হইয়া রবিবার বিয়াল 4টাত শহরের সুরমা মার্কেট পয়েন্ট থাকি রেলি বার করলেন দলের নেতাকর্মী হলে রেলি ওখান বহুত রাস্তা মারিয়া শহীদ মিনারের সামনে আইয়া শেষ হয়েছে পরে ওখানেও এক সভা হয়েছে সভাত বক্তা হলে কইসইন এরশাদ বড় নীতিবান মানুষ আসলা তাইন হারা জীবন গাঁও গেরামর মানুষের বালা করার চেষ্টা করছেন এরশাদে চাইসলা একটা আধুনিক বাংলাদেশ করতা কিন্তু ক্ষমতা থেকে নামি যাওয়ায় তাইন এটা করতে পারছেন না এর বাদেও তান্ডে দেশের মানুষে হারা জিন্দেগি মনে রাখবো সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ উসমান আলীর পরিচালনায় শোকসভাত বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মকসুদ ইবনে আজিজ লামা সাবেক এমপি শরফুদ্দিন খসরু জাতীয় পার্টি নেতা ইসরাকুল হোসেন শামীম সাইফুদ্দিন খালেদ এম এ খালেক খান অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী সহ আরও বহুত নেতায় মৌলভীবাজারের রাজনগরে শুরু হয়েছে 3 দিনের গাছর মেলার উদ্বোধন করছেন নেসার আহমদ এমপিএ এই সময় এমপিএ কইছেন জেলা জলবায়ু বদলের ইলা বদলিতে থাকলে আমরার খবর আছে বাঁচতে হইলে হকলে মিলি বেশি করে গাছ লাগাইতে হইব রবিবার মাদান 12টাত রাজনগর উপজেলা মাঠে গাছর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইউএনও ফেরদৌস আখতারে এই সময় উপস্থিত আসলা সাবেক উপজেলা চেয়ারম্যান মিসবাহুদ তুজা বেলাই ইউনিয়ন চেয়ারম্যান মিলন বক্ত সহ এলাকার চেয়ারম্যান মেম্বার আর কৃষি কর্মকর্তা হল মৌলভীবাজার থাকি ওমর ফারুক নাইমে জানাইছেন প্রধান অতিথির বক্তৃতাত এমপি নেসার আহমদে কইছেন জলবায়ু পরিবর্তন থাকি বাঁচতে হইলে আমদারে বেশি করে গাছ লাগাইতে হইব আওর গাং খালবিল রক্ষা করার লাগি হকলরে সজাগ করতে হইব মশামারা হাফতা উপলক্ষে সিলেটে রেলি আর রিফ্লেট বিতরণ করছেন মহিলা আওয়ামী লীগে এই সময় যার যার বাড়িঘর পরিষ্কার রাখার লাগি মানুষের অনুরোধ জানাইছেন তারা সিলেট জেলা পরিষদের সামনা থাকি শনিবার মাদানে মহিলা আওয়ামী লীগের নেত্রীসকলে রেলি বার করেন রেলি ওখান কোর্ট পয়েন্টও গিয়া শেষ হয়েছে এই সময় রাস্তা বাইদি যাওয়াত মানুষ আর দোকানদার সকলের কাছে লিফলেট বাটিছেন তারা এই সময় উপস্থিত আসলা সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিদ সহসভাপতি বিলকিস নূর আসিয়া শিকদার শামসুন নাহার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা যুগ্ম সম্পাদক হেলেন আহমদ মাধুরী গুণ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এজেড রোশন জেবিন রুবাসহ আরও বহুত নেত্রী হল মার্কেলটাইন ব্যাংকে সিলেটের 28 জন ছাত্রছাত্রীর সংবর্ধনা দিছে তারা রাতো মার্কেলটাইন ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি 2018 বৃত্তির চেক আর সার্টিফিকেট তুলিয়া দেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর তৌফিক রহমান চৌধুরী এই সময় তৌফিক রহমানে কইছেন যেন তাইন বৃত্তি পাইছেন তাইন পড়ালেখা শেষ করিয়া দেশের কামো লাগতা হইব ব্যাংকের সিলেট শাখার ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদারের সভাপতিত্বে আর আবেদা সুলতানা চৌধুরীর পরিচালনায় বৃত্তি দেওয়ার অনুষ্ঠানও বিশেষ অতিথির বক্তৃতা রাখছেন হাসান কুদরাতুল ফেরদৌস চৌধুরী অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরার তারিখ আর দুঃখর মাস আগস্ট শহীদ হলর রুর মাগফিরাত কামনায় দোয়া করা হয় সিলেট সদর হাটকুলা ইউনিয়নের জৈনখারকান্দি গাঁৱত বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রিলিফ বাটা হয়েছে সিলেট ইয়াংস্টার ইউএসএ শাখার প্রধান উপদেষ্টা সৈয়দ মঞ্জুর আলী জিয়ার দেওয়া টেকায় এই রিলিফ বাটা হয় শনিবার মাদান 12টাত রিলিফ লইয়া সংগঠনের মানুষ সকল যাইন জৈনখারকান্দি গাঁৱত ইখানো সংগঠনের উপদেষ্টা আকবর আলীর সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মাজলুম মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সদরুল ইসলাম লুকমানোর পরিচালনায় রিলিফ বাটা অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা রিলিফ দেওয়া সৈয়দ মঞ্জুর আলী জিয়া বক্তব্য রাখছেন ফাহমিদা সুলতানা সৌরভ সুহেল নজরুল ইসলাম মেম্বার আলিয়া বেগম মেম্বার জুনেদ আহমদ মিজানুল হক আবুল বাসার লায়েক আহমদ NI ইসলাম মাহির মামুন চৌধুরী সহ আরও বহুত গাঁৱৰ 150 জন মানুষের রিলিফ হিসাবে চিনি নুন ডাইল তেল ময়দা নাইকল পিঁয়াজ রসুন আলু আদা সহ আরও বহুতটা দেওয়া হয়েছে জকিগঞ্জের খোসখনকপুর গাজীর মুকাম দাখিল মাদ্রাসার 200 মাস্টারনি আর ছাত্রছাত্রীর রক্তর গ্রুপ চিন করা হয়েছে সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তর গ্রুপিংর কাম করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের আন্ডারে রক্তর গ্রুপ চিন করার কামে সাহায্য করছেন মোহাম্মদ আশরাফুল আলম কামরুল হাসান একরাম হোসেন হাসান আহমদ ফরিয়াদ আহমদ ইসলাম উদ্দিন সহ সংগঠনের আরও বহুত সদস্য সার্বিক সহযোগিতা করছেন গাজীর মুকাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল সালাম মাস্টার আব্দুল হান্নান মাওলানা নাজির আহমদ মাওলানা আব্দুর রহমান সহ বহুতে পরে মাদ্রাসার হল রুমও এক প্রতিযোগিতা হয় এটার 3 জনরে বিজয়ী ঘোষণা করা হয়েছে অত সময় শুনছিলা বাংলাভিউ রাইটকুর খবর আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে আপনার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা লগে থাকার লাগি ধন্যবাদ।